মেরাজ থেকে এসেছিলেন। মেরাজ থেকে আসার পর মক্কাবাসীর কাছে 14 দফা ঘোষণা করেছিলেন। কয় দফা? 14 দফা। এই 14 দফার কথা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 থেকে নিয়ে 37 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছে। খুলে দেখবেন, সমস্ত তাফসীরের ভিতরে আছে এই 14 দফার কথা। তা 14 দফার ভিতরে কি কি ছিল? 14 দফার ভিতরে এমন কিছু নাই যা এই উম্মতের জন্য কোনো কিছুর কমতি হয় বা কোনো কিছুর সংকট হয়। এই 14 দফার ভিতরে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে উম্মতের ইহকালীন এবং পরকালীন শান্তির ব্যবস্থা রেখে দিয়েছে এই 14 দফার ভিতরে। যাই হোক, আজকে 21শে শাবান এবং 21শে ফেব্রুয়ারি, যে 21শে ফেব্রুয়ারিকে আমরা বলি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে ভাষা, আমার মায়ের ভাষা, যার যার ভাষা তার তার কাছে দামি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের ভিতরে বলেন, আমি পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি সমস্ত নবী রাসূলকে তার জাতির ভাষা দিয়ে প্রেরণ করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে সমস্ত জাতির ভাষা যে এক তা না। মূসা আলাইহিস সালামের এক ভাষা ছিল, ঈসা আলাইহিস সালামের এক ভাষা, ইব্রাহিম আলাইহিস সালামের এক ভাষা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা ভাষা নিয়ে এসেছিলেন দুনিয়ার বুকে যে ভাষা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আমি এই আরবি ভাষাকে পৃথিবীর সমস্ত ভাষার উপর আমি সহজ করেছি। কেন? আর আরবি ভাষায় কোরআন নাজিল করেছে কেন? লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। হিব্রু ভাষা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, বিভিন্ন ভাষা আছে এগুলো তোমাদের জন্য কঠিন হবে। আরবি ভাষায় এই জন্য নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে ভাষা, ভাষা এটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার একটা আলাদা দান। এই বাংলা ভাষার জন্য, আমাদের মাতৃভাষার জন্য যারা আব্দুল জব্বার, রফিক, শফিক, আব্দুল সালাম সহ যারা শহীদ হয়েছিল তাদের জন্য আমরা কি করেছি? আজকে কি করেছি? শুধু শহীদ মিনারে খালি পায়ে গেলে হবে? শহীদ মিনারে যে ফুলের তোড়া দিলে হবে? 1 মিনিট নীরবতা পালন করলে হবে? কি করেছি তাই বলেন? আলহামদুলিল্লাহ আমি করেছি। আজকে সকালেই ফজরের পরে এই শহীদদের রূহের মাগফিরাত কামনায় আমি 3 বার সূরা ইখলাস পড়ে 1 বার দুরূদ ইব্রাহিমে পড়ে তাদের রূহের পার পৌঁছায় দিয়েছি। কি ফুল দিলে শহীদদের আত্মার মাগফিরাত হবে, তাদের আত্মা শান্তি পাবে। শহীদ মিনারে খালি পায়ে গেলে তাদের আত্মা শান্তি পাবে। আমরা উল্টা দিকে গেল, আত্মায় শান্তি পায় যে কাজ করলে সেই কাজ করতে হবে, তাদের মাগফিরাত হবে কোন কাজে সেই কাজ করতে হবে। কিন্তু আমরা সব শিরকে কুফরের ভিতরে আমরা ডুবে আছি, শিরক কুফরের ভিতরে আমরা ডুবে আছি। এই শিরক কুফর করতেছি আর আমরা গর্ব করি, কি করেছি? ফুল দিয়ে এসেছি। শিরক গুনাহ করলাম। কাকে দিলেন আপনি ফুল? কাকে দিলেন? ওখানে কি আব্দুল জব্বার, রফিক, শফিক, আব্দুল সালাম কি আছে ওখানে? এটা তো হিন্দুয়ানি রীতিনীতি। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যারা ভাষার জন্য জীবন দিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে, ভালো কাজ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করার দরকার আছে না নাই? তারা কবরে বসে আমাদের কাছে কি চাচ্ছে বলেন দেখি? যে ফুল দাও, ফুল দাও। কি চাই? যে আমাদের আত্মার মাগফিরাত কামনা করো, আল্লাহ তাআলার দরবারে যেন আমরা জান্নাতের উচ্চ আসনের জন্য যেতে পারি, তোমরা সেই দোয়া করো। আর আমাদের সব উল্টা খেলা।
সব উল্টা। যাই হোক, এই ভাষা, মাতৃভাষা যেটা আছে, এটা কার দান? আল্লাহর দান, আল্লাহর দান। গতকালকে সৌদি রাষ্ট্রদূত মাতৃভাষা উপলক্ষে স্বাগত বক্তব্য দেশে শুনছেন কেউ? সে বাংলায় বলেছে, সৌদি রাষ্ট্রদূত বাংলায় বলেছে। আজীব বাংলা, মানে আমাদের বাংলা ভাষা তো মাতৃভাষা, তবে এই ভাষা পৃথিবীর ভিতরে সব থেকে কঠিন, সব থেকে কঠিন। এই কঠিন ভাষায় আমরা কথা বলি, আলহামদুলিল্লাহ, এই কঠিন ভাষায় আমরা কথা বলি। এই ভাষা অন্যদের আয়ত্ত করতে অনেক কঠিন। আপনি উর্দু ভাষা আয়ত্ত করেন, সহজ। আমাদের দেশ থেকে সৌদি আরবে যারা যাচ্ছে চাকরি করতে, কাজ করতে, ওই পাকিস্তান ইন্ডিয়ান লোকদের সাথে মিশে উর্দু ভাষা অনর্গল কথা বলতেছে, কিন্তু পাকিস্তানের লোক, ইন্ডিয়ান লোক আমাদের এই বাংলা ভাষায় অনর্গল কথা বলতে পারে না। বলে কি, ভাই তুমি কেমন আছো, ভালো করে পারে না। যাই হোক, আমার যে আলোচ্য বিষয় আল্লাহ রসুলের 14 দফা। ওই কয় দফা? 14 দফা। ভালো করে শুনবেন, মিলাবেন, বাসায় যে মিলাবেন তাফসীরের সাথে। যে আল্লাহ রসুল এই 14 দফা নিয়ে এসেছিলেন আমাদের শান্তির জন্য। আমরা যদি এই 14টা হুকুম, আল্লাহ তাআলার হুকুম মানি, তাহলে আমাদের ইহকালে শান্তি, পরকালে মুক্তি আছে। মুক্তি আছে না নাই? আছে। আযান হয়ে গেছে, কখন? মুসল্লি মসজিদে নাই। সামনে মুসল্লি না থাকলে কিন্তু বক্তার বয়ান ওঠে না। আপনাকে যদি ফাঁকা মাঠে দেওয়া হয় যে আপনি একটু বয়ান করেন, কয়েকটা কথা বলেন জাতির উদ্দেশ্যে, তা কি বলবেন আপনি? বলেন দেখি, কি বলবেন? আমাদের এখনো বোধোদয় হলো না যে জুম্মার দিন আগে আসতে হয় মসজিদে, সপ্তাহে একটা দিন। আমার ছেলেকে আসছে, আমার বাসায় যারা বালেক পুরুষ ছিল তারা কি সবাইকে আনতে পারছি? তিরমিজি শরীফের 496 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 400। ভালো করে শোনেন হাদিসটা। এই হাদিসটা শোনার পর ইনশাআল্লাহ আমরা আগামী থেকে আর ভুল করব না। তিরমিজি শরীফের কত নম্বর হাদিস? 496 নম্বর হাদিস। অ্যাপসে থাকলে বাইর করে নিয়ে। আল্লাহ রাসূল বলেন, عن أوس بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة وغسل وبكر وابتكر। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি জুম্মার দিন ভালো করে গোসল করে, কিরকম গোসল করে বলেন দেখি? ভালো সুন্দর করে গোসল করে, সুঘ্রাণ ব্যবহার করে, উত্তম কাপড় পরিধান করে আসে। আল্লাহ রাসূল বলেন, ওয়া বাক্কারা ওয়া বুত্তাকারা, এবং আগে আগে মসজিদে আসে, সকাল সকালে মসজিদে আসে। ওয়া বাক্কারা ওয়া বুত্তাকারা, আল্লাহ রাসূল তাকিদ করেছেন যে সকাল সকাল, এমন সকাল সকাল যে সবার আগে আসার চেষ্টা করে। ওয়া বাক্কারা ওয়া বুত্তাকারা, সকাল সকাল আসার চেষ্টা করে। ওয়াস্তামাআ, খতিব সাহেবের খুতবা মনোযোগ সহকারে শোনে। ওয়াংসতা, এবং চুপ থাকে মসজিদে এসে। মসজিদে এসে কি থাকে? দুনিয়াবি কথা বলে না। ওয়াংসতা, মসজিদে এসে চুপ থাকে। আল্লাহ রাসূল বলেন, ওয়াদানা, আর খতিব সাহেবের নিকটবর্তী হয়ে বসার চেষ্টা করে। আমাদের যে কি একটা রোগ হয়েছে যে আগে আসে, আগে এসে কি ও শেষ মাথায় বসে থাকে। আগে আসলে তার অধিকার কি? সামনে বসা। আলহামদুলিল্লাহ আমাদের কিছু ভাই আছে সামনে বসার চেষ্টা করেন সবসময়, আর আমরা কিছু আছে পিছু টান, শুধু মানে সওয়াব বেশি দরকার নেই। অত সওয়াবের দরকার নেই, যা করছি এই জান্নাতে যে আরো বেশি থাকবে সওয়াব, তাই নাকি? এরকম নাকি? আল্লাহ রাসূল বলেন, ওয়াদানা, খতিব সাহেবের নিকটবর্তী হয়। ওয়াস্তামা, মনোযোগ সহকারে শোনে। ওয়াংসাতা,
চুপ করে থাকে। আল্লাহ রাসূল বলেন, তুমি যে বাসার থেকে মসজিদে আসলে, মসজিদে আসছে যে বাসার থেকে, আল্লাহ তাআলা প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের রোজা এবং 1 বছরের তাহাজ্জুদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তা কত কদম দিয়েছেন বাসার থেকে আসতে বলেন দেখি? আল্লাহ রাসূল বলেন প্রত্যেক কদমের বিনিময়, আপনি যে পা ফেলছেন, প্রত্যেক কদমের বিনিময় 1 বছরের রোজা এবং 1 বছরের তাহাজ্জুদের সওয়াব দান করবেন। তা যারা বাসার থেকে আসছেন, আমি তো বাসার থেকে আসতে পারি না, আমি মসজিদেই ছিলাম, সব তো আপনারা পেয়ে গেলেন। আমরা থাকি মসজিদে, মসজিদে গোসল, মসজিদে ওযু, সব তো সব আপনারা পেয়ে গেলেন। তাহলে প্রত্যেক কদমের বিনিময় কি সওয়াব বলেন? 1 বছরের রোজা এবং 1 বছরের তাহাজ্জুদের সওয়াব। তিরমিজি শরীফের 496 নম্বর হাদিস। কিন্তু শর্ত আল্লাহ রাসূল বলছেন, অগতাসালা ওয়া গাসসালা, ভালো করে গোসল করতে হবে। অবতাকারা ওয়া বাক্কারা, সকাল সকালে আসতে হবে। ওয়াদানা, ইমাম সাহেবের কাছে কাছে বসতে হবে, চেষ্টা করতে হবে। আর ওয়াস্তামা ওয়ানসাতা, মনোযোগ সহকারে শুনতে হবে এবং চুপ থাকতে হবে। আল্লাহ রাসূল এই শর্তগুলি দিয়ে দিয়েছেন। যদি এই শর্তগুলি যদি মেনে আমরা আসতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক কদমে কি দান করবেন। তাহলে যে বাসার থেকে আসছেন 100 কদম ফেলেছেন, তাহলে 100 কদমে কত বছরের রোজা? 100 বছরের রোজা আর 100 বছরের তাহাজ্জুদের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু, কত দয়াময়, যে বান্দা তুই একটু অল্প একটু চেষ্টা কর, তোরে আমি এই সব দান করব। দেখবেন আজকে নামাজে দাঁড়াবো, তখনও মুসল্লিরা আসবে, আমার আপনার সন্তান, আমার আপনার সন্তান নামাজে দাঁড়াবো, ইকামত চলবে, তখনও আসবে, তখনও আসবে। আমি আমার সন্তানকে বুঝাতে পারি না? আমি আমার সন্তানকে এই হাদিসটা বুঝাতে পারবো না? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। এই হাদিসের ফজিলত সম্পর্কে আমি আমার সন্তান, আমি আমার নাতি পুতিকে বোঝাতে পারবো না? ইনশাআল্লাহ। আমাদের সব গা ছাড়া ছাড়া ভাব, গা ছাড়া ছাড়া ভাব। যাই হোক, আমার যে আলোচ্য বিষয় আল্লাহ রাসূলের 14 দফা। কত দফা? 14 দফা। 14 দফা। আল্লাহ তাআলা প্রথমেই রাসূলকে বলতেছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতের মাঝে ঘোষণা করুন, আপনি আপনার উম্মতের মাঝে ঘোষণা করুন কি? লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা, যে বলে দিন যে আল্লাহর সাথে অন্য কোন প্রভুকে, অন্য কোন ইলাহকে শরীক করিও না। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন হাবিবকে, হাবিব আমার, আপনি এই কথাটা বলে দিন যে তুমি তোমার প্রভুর সাথে, আল্লাহর সাথে অন্য কোন ইলাহ সাব্যস্ত করো না, অর্থাৎ শিরিক করো না। কি করো না? 1 নম্বর কি? 14 দফার ভিতরে 1 নম্বর কি? কি? শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। 14 দফার ভিতরে 1 নম্বর মুখস্থ করবেন। 1 নম্বর শিরিক করা যাবে না। 2 নম্বর ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত যে আল্লাহর ইবাদতই করতে হবে। 2 নম্বর কথা কি? কার ইবাদত করতে হবে? কার পূজা করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বর। প্রথম দফা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর হচ্ছে একমাত্র কার ইবাদত করতে হবে? কয় ওয়াক্ত নামাজ? না শুধু জুমার নামাজ? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 3য় নম্বর হচ্ছে পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করতে হবে।
পিতা মাতার খেদমত করতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, এখনো যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মাকে মনে করবেন যে আমার মাথার উপরে জান্নাতের গাছ দাঁড়িয়ে আছে, রহমতের ছায়া হয়ে আছে পিতা মাতা। আর পিতা মাতা যদি না থাকে তাদের কাছ থেকে দোয়াও নেওয়া যায় না। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল তৃতীয় দফা ঘোষণা করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করো। তৃতীয় দফা কি? তৃতীয় দফা কি? পিতা মাতার খেদমত। সাবধান, খুব কষ্ট লাগে আব্বা আম্মার কথা মনে পড়লে, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, বেশি কষ্ট লাগে। আব্বা আম্মা যে কত বড় নিয়ামত, এখন নিজে বাপ হয়ে বুঝি, সন্তানের পিতা হয়ে বুঝি যে মা বাপ সন্তানের জন্য যে কত কষ্ট করে, এর কোনো শেষ নেই। সন্তান টাকা চেয়েছে বাপের কাছে, আব্বা আমার পরীক্ষার ফি দিতে হবে, এত তারিখের ভিতরে টাকা লাগবে। বাপ তার নিজের ওষুধের টাকা রেখে দিয়েছিল, ওষুধ কিনবে, নিজের ঔষধ না কিনে বাপ তার সন্তানের পরীক্ষার ফিস পাঠিয়ে দিচ্ছে। বাপ কত দয়াবান দেখেন, মা কত দয়ালু সন্তানের প্রতি। এই মা বাপকে আপনারা কষ্ট দেন, মা বাপকে খাইতে দেন না। আমার কাছে অনেক অভিযোগ আছে, অনেক অভিযোগ। বাপ এসে বলে যে হুজুর সন্তান দেখে না, সন্তান এমন আচরণ করে হুজুর, গলায় রশি দিতে মনে চাই। এমন বাপ আছে, আমাকে অনেকে এরকম বলেছে। এমন সন্তান আছে মা বাপের গায়ে হাত তোলে, এরকম সন্তান আছে না নাই? এমন কুলাঙ্গার সন্তান আছে যারা জজ ব্যারিস্টার, তাদের মা বাপ বৃদ্ধাশ্রমে বসে আছে, এরকম আছে না নাই? এরা কুলাঙ্গার, এরা সন্তান না, এরা কুলাঙ্গার, জাহান্নামের কীট এরা, যারা মা বাপকে কষ্ট দেয়। ইনশাআল্লাহ প্রতিটা, আমি আজকে শুধু 14টা দফা বলতেছি, প্রত্যেকটা তাফসীর করবে ইনশাআল্লাহ। তাহলে তৃতীয় 1 নম্বর দফা কি? আল্লাহর সাথে কি করা যাবে না? শরীক করা যাবে না। 2 নম্বর দফা কি? কার ইবাদত করতে হবে? আল্লাহ। 3 নম্বর দফা কি? মা বাবার খেদমত করতে হবে। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, কথা বলেন কেন আপনারা? 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াতি দাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, যে তোমরা তোমাদের নিকটাত্মীয় মিসকিন এবং পর্যটক যারা আছে, ইবনে সাবিল, মুসাফির, তাদের হক দিয়ে দাও। নিকটাত্মীয়দের কি দিয়ে দেওয়া? আমার ফুফু আমার কাছে যে হক পাবে দিয়ে দিতে হবে, আমার ভাতিজা যে হক পাবে দিয়ে দিতে হবে। যার যার হক আছে হক আদায় করতে হবে। পরে বিস্তারিত হবে ইনশাআল্লাহ। তারপরে 5 নাম্বার, ওয়ালা তুবাযযির তাবযীরা, আর অপব্যয় করা যাবে না, অপচয় করা যাবে না। উম্মতে মুহাম্মাদি বিবাহের অনুষ্ঠানে, আকিকার অনুষ্ঠানে, বিভিন্ন খাবারের অনুষ্ঠানে কত খাদ্য খাবার নষ্ট করে উম্মতে মুহাম্মাদি। আর আমাদের নাকি একটা ফ্যাশন হয়ে গিয়েছে, দাওয়াত খেতে যে কিছু খানা প্লেটে রেখে আসা, এটা নাকি আমাদের ফ্যাশন। এটা কি আমাদের ফ্যাশন না শয়তানের ফ্যাশন? কার ফ্যাশন এটা? উম্মতে মুহাম্মাদির ফ্যাশন। খাবার নষ্ট করা ফ্যাশন হতে পারে? আল্লাহ তাআলা বলে ওয়ালা তুবাযযির তাবযীরা, যে তোমরা অপব্যয় করো না, অপচয় করো না। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে এরা শয়তানের আপন ভাই, খালাতো ভাই না। যারা অপব্যয় করে, অপচয় করে, এরা কার আপন ভাই? শয়তানের আপন ভাই। তারপরে দেখেন 5, 6, সময় নাই, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। 6 নম্বর, যে তুমি মধ্যপন্থা অবলম্বন করো খরচের ব্যাপারে, মিতব্যয়ী হও। অর্থাৎ তোমাকে যদি খরচ করার কথা বলা হয়, কাঁধে হাত বেঁধে রেখো না, আবার পুরা খরচ করে দিও না, মিতব্যয়ী হও। এমনও অনেক লোক আছে
অনেক মহিলাদের অভিযোগ আছে, কয় হুজুর আমার স্বামী এত ছেঁচড়ার ছেঁচড়া, খরচ করতেই চাই না। এরকম ছেঁচড়া আছে না নাই? আবার এমন লোক আছে এত খরচ করে যে শয়তানও তার সাথে পারে না। আল্লাহ তাআলা বলেন যে মধ্যপন্থা অবলম্বন করো। কি কোন পন্থা? মধ্যপন্থা। 6 নম্বর গেল। 7 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। পরে ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। 8 নম্বর ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, জিনার কাছেও যেও না। এখন বিবাহ সহজ না জিনা সহজ বলেন দেখি? বলে না বিবাহ সহজ না জিনা সহজ? বিবাহ করতে গেলে 5 লাখ টাকা লাগে, আগের থেকে চুক্তি করে 5 লাখ টাকা দেন মোহর, 10 লাখ টাকা। এই যুবক কি করবে? সে তো 5 লাখ টাকা জোগাড় করতে তো তার অনেক কঠিন। সে এখন জেনায় বাধ্য হয়। 200-300 টাকায় 500 টাকায় জেনা করা যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। তারপর আল্লাহ তাআলা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায় ভাবে কাউকে হত্যা করো না, অন্যায় ভাবে কাউকে হত্যা করো না। এটা কত নাম্বার গেল? কত নাম্বার? 8 নম্বর। 9 নম্বর। 10 নম্বর ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমের মালের কাছেও যেও না। আমরা এতিমের মালের কাছে যাই না, এতিমের টিন খাই, বিস্কুট খাই, বুঝাচ্ছে না, কত কিছু খাই, খাই না গ্রামগঞ্জে চেয়ারম্যান মেম্বাররা। এতিমের মালের কাছেও যেও না। 10 নম্বর। 11 নম্বর ওয়াউফু বিল আহদি, তোমরা অঙ্গীকার পূরণ করো, কারোর সাথে কোনো অঙ্গীকার দিয়ে থাকলে এটা পূরণ করো। 11 নম্বর। 12 নম্বর ওয়াউফুল কাইলা, তোমরা ওজন ঠিক মতো দাও। ওজন কি ঠিক মতো দাও। এই 4-5 দিন আগে একটা ভিডিও দেখলাম, চট্টগ্রাম ফল বিক্রি করতেছে, ওই যে ডিজিটাল যে পাল্লা, এই সাইডে দিলে মাপ ঠিক মতো হয়, কিন্তু ডাইন সাইডে দিলে ওজন বেশি হয়, ওখান থেকে ওজন করে। পরে এক সাংবাদিক যে ধরছে ভালো মতো ওকে। আমাদের বাংলাদেশে ওজনে কম দেয় না। আমাদের ঢাকা শহরে বিখ্যাত মাংসের দোকান আছে, ওখান থেকেও আপনি গরুর গোশত 5 কেজি নিয়ে আসবেন, দেখবেন আপনার আধা কেজি নাই। কি নাই? ছাড় দিয়ে রাখছে যে 20% ছাড়, আধা কেজি নাই, আপনাকে ওখান থেকে পুষাই নিচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন 12 নম্বর যে তোমরা কি করো? ওজন ঠিক মতো দাও। 13 নম্বর ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে ব্যাপারে জ্ঞান নাই তার পিছনে পড়ো না। আমরা তো এই কামই বেশি করি নাকি? যেটা জানি না তার পিছনেই পড়ি আমরা, মানে শুধু আঙ্গুল দেওয়ার চেষ্টা করি, জানি না জানার চেষ্টাও করি না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমাদের যে ব্যাপারে জ্ঞান নাই তার পিছনে পড়ো না। 13 নম্বর। 14 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা দম্ভ ভরে জমিনে চলো না, দম্ভ ভরে জমিনে চলো না। আমার কোন কথা, কাজে, আচরণে অহংকার প্রকাশ পায় এরকম আচরণ করা যাবে না, আচরণ করা যাবে না। অহংকার আসে 4টি কারণে। কয়টি কারণে? 4টি কারণে। 1 নম্বর ধন সম্পদ, 2 নম্বর শিক্ষা দীক্ষা, 3 নম্বর চেহারা সুরাত, 4 নম্বর কণ্ঠ। এই 4টা কারণে মানুষের অহংকার আসে। তবে বর্তমান যুগে আমাদের ধন সম্পদের অহংকারে আমরা সর্বনাশ হয়ে যাচ্ছে। ধন সম্পদের অহংকারে, ধন সম্পদের অহংকার। একদিন আমাকে একজন বলতেছে যে হুজুর, মানে তার সাথে মানে কোরআন হাদিস নিয়ে একটু তর্ক, উনি জেনারেল শিক্ষিত কিন্তু উনি আমাকে বুঝাতে চাচ্ছেন। তার মানে আমাকে বুঝাবেন, ঠিক করে বুঝাবেন, আমাকে উল্টো পাল্টা ঘোরাই ফেরাই বুঝাতে তো হবে না। যাই হোক, উনি আমার সাথে ঝগড়া করলেন, আগের মসজিদে থাকতে ঝগড়া করলেন। পরে আমাকে বলতেছে হুজুর আমাকে চেনেন? হ্যাঁ চিনি। আমি কে বলেন দেখি? বললাম আপনি আমার মতো একজন মানুষ, আপনি যে মাল দিয়ে তৈরি আমি সেই মাল দিয়ে তৈরি। আর চেনেন না? আমি এলাকার বাড়িওয়ালা, আপনি আমার সাথে মানে তর্ক বিতর্ক করতেছেন। এবার আমার মেজাজটা যে এত খারাপ হয়ে গেল, মানে তার অহংকার চলে আসছে, বাড়িওয়ালা অহংকার চলে আসছে।
আমি বললাম যে আমি কি ভেসে আসছি এখানে? আমি ভেসে আসছি? আপনার বাড়ি কত শতকের উপর বাড়ি তাই কন? 4 শতকের উপর বাড়ি। আমি আমার বাড়ি চলেন গ্রামে, আলহামদুলিল্লাহ 4 শতক জায়গার উপর আমার বাথরুম এবং বাথরুমের ট্যাঙ্কি আছে। হ্যাঁ, আপনি আমাকে এরকম কথা বললেন। আর চলেন আমার বাড়ি, চলেন চলেন, এখন চলেন। আমার বাথরুমের ট্যাঙ্কি করছি, বিশাল বড় ট্যাঙ্কি আর বাথরুম 4 শতক জায়গার উপর করছি। চলেন, কিসের অহংকার করেন? মানুষের, বর্তমান মানুষের কিসের অহংকার? বিশেষ করে ধন সম্পদের অহংকারে আমরা তছনছ হয়ে যাচ্ছে। ধন সম্পদের অহংকার, ধন সম্পদের অহংকার, যে আমার ঢাকা শহরে বাড়ি আছে, আমার ফ্ল্যাট আছে, আমার টাকা পয়সা আছে, এই অহংকারে আর কাউকে কোনো তোয়াক্কা করে না, পাত্তা দেয় না। এরকম আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। অহংকার, অহংকার এমন একটা রোগ, ক্যান্সারের মতো, যে কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আমার অন্তরের ভিতরে যদি যার্রা পরিমাণ অহংকার থাকে, হিংসা থাকে, আমার কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত হওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা 14 দফা, আল্লাহ রাসূল যে 14 দফা ঘোষণা করেছিলেন, এই 14 দফার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে মাত্র 4